আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাল্টিশটে আপনাদের স্বাগতম। চলছে বড়ইয়ের মৌসুম, আর বড়ইয়ের স্বাদ দীর্ঘদিন ধরে রাখার জন্য আচারের কোনো বিকল্প নেই। তাহলে বুঝতেই পারছেন আজ আচারের রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বড়ইগুলো সেদ্ধ করে নিতে হবে। এমন কাঁচা পাকা মিক্স বড়ই হলে ভালো হয়। এখানে 1.5 কেজি পরিমাণ বড়ই আর প্রায় 1/2 কেজি পরিমাণ চিনি দিয়ে সেদ্ধ হবার জন্য মিডিয়াম আঁচে ঢেকে দিব। তবে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। যখন বড়ইয়ের কালার চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে দিব। প্রায় ঘন্টাখানেকের জন্য ঢেকে দিতে হবে, তবে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। বড়ই থেকে যে পরিমাণ পানি বের হয়েছে আর চিনিগুলো গলে যে শিরার মতন হয়েছে তাতেই বড়ইগুলো সেদ্ধ করে নিতে হবে। যখন পানি একদম শুকিয়ে আসবে, বড়ইগুলো গলে যাবে, সেই অবস্থায় দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ পাঁচ মশলা গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে বড়ইয়ের আচার। টক ঝালের স্বাদটা এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে, সেক্ষেত্রে মিষ্টি ও ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু আচারটিতে আমি তেল ব্যবহার করিনি এবং রোদেও দেইনি, সেহেতু এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। তবে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো রাখা যাবে। কিন্তু বাইরে রাখতে চাইলে মাঝে মাঝে রোদে দিতে হবে, তাহলে অনেক দিন আচারের স্বাদ নেওয়া যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, কাচের বা প্লাস্টিকের জারে আচার সংরক্ষণ করার সময় অবশ্যই জারটি পরিষ্কার ও শুকনো হতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।